আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক বাটি গুঁড়ো দুধ আর সামান্য ময়দা দিয়ে দোকানের মতো নরম তুলতুলে ছানার জিলাপি। তার জন্য গুঁড়ো দুধ আমি এরকম গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি 10 টাকা দামে। আপনারা আপনাদের পছন্দ মতো গুঁড়ো দুধটা নিয়ে নেবেন। আর এখানে লাগবে একটা জায়ফল আর হচ্ছে একটা বড় এলাচ। এটাকে আমি গুঁড়ো করে নেব। জায়ফল এতটা লাগবে না, অল্প একটু লাগবে। আর বড় এলাচের দানাটা নেব, কেন এটা থাকবে না, মানে ভেতরের দানাটা লাগবে। এই দুটোকে আমি গুঁড়ো করে নেব। আর যে কোনো একটা বাটি মেপে নিতে হবে। আমি এই বাটিটা মেপে নিচ্ছি। প্রথমে গুঁড়ো দুধের প্যাকেটগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, এক বাটি দুধ নিয়ে নিয়েছি আমি। এখানে 10 টাকা দামের 6টা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। আপনারা এর থেকে বেশিও নিতে পারেন, আবার বাড়িয়ে কমিয়ে দুটোই নিতে পারেন। এবার ঢেলে দেবো একটা বলে। এবার নিয়ে নেবো ময়দা। দেখুন বন্ধুরা, হাফ বাটি ময়দা দিয়ে দেবো। এবার এইগুলো ভালো করে মিশিয়ে নেব। দেখুন, বড় এলাচ আর জায়ফলটা গুঁড়ো করে নিয়েছি। দেখুন কতটুকু দিচ্ছে, এইটুকু দিতে হবে। এবার মিশিয়ে নেব। এখানে খাবার সোডা লাগবে। চিমটি করে যতটা উঠবে ততটা কিন্তু দিতে হবে। দেখুন দেখুন, বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু ছানার জিলাপিগুলো ফেটে যেতে পারে। দেখুন, এই চিমটিতে যতটা উঠবে ততটা দিতে হবে। দেখুন বন্ধুরা, এবার ভালো করে মিশিয়ে নেব। আপনাদের যদি ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এবার দিয়ে দেবো ঘি। এখানে 2 চামচ ঘি দিতে হবে। খুব বেশি ঘি দেওয়া যাবে না। দেখুন বন্ধু, এবার ভালো করে মেখে নেব। এটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মাখবেন ছানার জিলাপিগুলো কিন্তু তত ভালো হবে। আমরা তো সবসময় ছানা দিয়ে ছানার জিলাপি বানিয়ে থাকি, কিন্তু এইভাবে একবার গুঁড়ো দুধ আর ময়দা দিয়ে ছানার জিলাপি বানিয়ে দেখবেন, দোকানের থেকে কিন্তু স্বাদে কিছু কম হবে না। বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হলো। এইভাবে ভালো করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি আগের থেকে দুধটা জাল দিয়ে রেখেছি। এখানে 1 কাপ দুধ নিয়েছি, মানে 4 থেকে 5 চামচ দুধ আছে। এবার অল্প অল্প করে দেবো আর মাখতে থাকবো। একসঙ্গে কিন্তু দুধটা দেওয়া যাবে না। দেখুন বন্ধুরা, এরকম মাখাটা হবে। শক্ত হলে কিন্তু জিলাপিগুলো যখন ভাজার পরে রসে দেবেন শক্ত হয়ে যাবে। এরকম একটু নরম করে কিন্তু মেখে নিতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো, ততক্ষণে সেট হয়ে যাবে। এদিকে চিনির শিরাটা বানিয়ে নেবো, তার জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দিয়ে দেবো চিনি। এখানে 1 বাটি আমার আগের রস মানে শিরা আছে সেটা দেব। দিয়ে দেবো হাফ বাটি জল।
ওই যে পুরনো শিরাটা আছে সেটা দেব। আপনাদের কাছে পুরনো শিরা থাকলে দিয়ে দেবেন, কেন শিরা ফেলবেন না। এবার গ্যাসটা ধরিয়ে ওটাকে ফুটিয়ে নেব। খুব গাঢ় করলে হবে না, পাতলা রস বানাতে হবে এখানে। বেশি গাঢ় করে ফেললে কিন্তু জিলাপিগুলোর মধ্যে রস ঢুকবে না। দেখুন বন্ধু, চিনির শিরাটা হয়ে গেছে। এবার আমি সাইডে রেখে দেবো। দেখুন বন্ধুরা, এটা সেট হয়ে গেছে। এবার আমি অল্প করে নেব। দেখুন হাতে লেগে যাচ্ছে না, তার মানে সেট হয়ে গেছে। অল্প করে নেব আর এইভাবে আমি প্রথমে লম্বা করে নেব। এভাবে আগে লম্বা পাকিয়ে নেব। দেখুন বন্ধুরা, লম্বা করে নিয়েছি। এবার আমি ছানার জিলাপির আকার দিয়ে নেব এইভাবে। দেখুন এইভাবে আটকে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। দেখুন একটা আমার ছানার জিলাপি রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। কাউকে যদি এইভাবে আপনারা গুঁড়ো দুধ আর ময়দা দিয়ে ছানার জিলাপি বানিয়ে খাওয়ান, কেউ দেখলে বলতেই পারবে না যে এটা ছানার জিলাপি না, গুঁড়ো দুধে। এইভাবে আমি বাকিগুলো সব বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব ছানার জিলাপিগুলো আমি গড়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, একটাও কিন্তু ফেটে যায়নি। এবার আমি ভাজার জন্যে গ্যাসটা ধরিয়ে তেল বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে দিয়ে দেবো। খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম হলে এই জিলাপিটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে সাইড থেকে যখন বুড়বুড়ি উঠবে তখন জানবেন তেলটা হয়ে গেছে। এরকম তেল গরম করে নিতে হবে। এইভাবে আমি যতগুলো হবে ততগুলো দিয়ে দেবো। আমি প্রথমে 6টা ভেজে নেবো, তারপরে বাকিটা ভেজে নেবো। একসঙ্গে দিলাম না, কেন ভেঙে যাবে। আর দিতে দিতে সঙ্গে সঙ্গে খুন্তি কিংবা হাতা দেবেন না, দেখবেন আস্তে আস্তে উপর থেকে উপরে উঠতে থাকবে। আর গ্যাসটা লো টু মিডিয়ামে রাখবেন। দেখুন বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। আর গ্যাসটা একটু লো টু মিডিয়ামে রাখতে হবে। এবার লাল লাল করে আমি ভেজে নেবো। দেখুন বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। এইভাবে বাকিগুলো সব ভেজে নেব। দেখুন বন্ধুরা, জিলাপিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আগে যে জিলাপিগুলো ভেজেছিলাম সেগুলো রসে দিয়ে দিয়েছি। এবার এগুলো দিয়ে দেবো। সরি, গরম থাকতে থাকতে কিন্তু রসে দিতে হবে। দিয়ে এটাকে আমি মিনিট খানিক একটুখানি ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, মিনিট খানিক ফোটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো। তাতে কি হবে, জিলাপির ভেতরে রসটা ভালোভাবে ঢুকে যাবে আর জিলাপিটা খেতেও ভালো লাগবে। 2 থেকে 3 ঘন্টা পরে আপনাদের সঙ্গে দেখা হবে। দেখুন বন্ধুরা, ছানার জিলাপিটা 3 থেকে 4 ঘন্টা হয়ে গেছে। দেখুন আমি এবার কেটে দেখাবো। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন, কেউ দেখে বলবে না যে এটা ছানা দিয়ে বানানো না, গুঁড়ো দুধ দিয়ে বানানো। কাউকে যদি এইভাবে বানিয়ে খাওয়ান, কেউ খেয়েও বুঝতে পারবে না যে এটা ছানা দিয়ে বানানো হয়নি, এটা গুঁড়ো দুধ দিয়ে বানানো হয়েছে। আর কত সুন্দর দেখুন রস ঢুকেছে আর কত সুন্দর ফুলেছে। দেখুন, আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে নেবেন।
আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।